দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, দোয়াই আল্লাহর কাছে আজকে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। এই আজকে আওয়ামী লীগ সরকার যারা দাবি করে যে তারা নির্বাচিত সরকার, যারা কোনো মতেই নির্বাচন করে কোনো সময় আসেনি, সম্পূর্ণভাবে একটা প্রহসনের নির্বাচন তামাশা করে জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং বাংলাদেশের মানুষের এক এক করে সমস্ত অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, এমনকি মানুষের যে বেঁচে থাকবার যে ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো তারা আজকে কেড়ে নিয়েছে। এই সরকার যারা জোর করে নির্বাচিত অবৈধ সরকার, তারা আজকে সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে। অথর্ব নত জানু শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে। আপনারা আজকে এখানে অত্যন্ত কষ্টের মধ্যে এখানে বসে আছেন, তার চেয়ে বড় কষ্ট করছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে। আসুন পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক, যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন, যিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন, যে কারণে তখন বিদেশের পত্রিকাগুলোতে লেখা হতো ইমার্জিং টাইগার। একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দী অবস্থায় তিনি আজকে মৃত্যু শয্যায়। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, আসুন আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি। বন্ধুগণ, আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি। বন্ধুগণ।